প্রশ্নটি হলো, গুরুদেব যদি শিষ্যের ওপরে রেগে যান তাহলে কি তার পরিণতি হতে পারে? প্রশ্নটি খুবই অসাধারণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন যে এই যে ভারতবর্ষের প্রাচীন গুরুবাদ যে বইকে কেন্দ্র করে বা যে শাস্ত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই শাস্ত্রটির নাম হলো গুরু গীতা। আর এই গুরু গীতা গ্রন্থের রচয়িতা স্বয়ং দেবাদিদেব শিব। সেখানে অর্থাৎ গুরু গীতা গ্রন্থে বলা হচ্ছে, শিব রুষ্টে গুরু ত্রাতা, গুরু রুষ্টে নকশ্চন। অর্থাৎ শিব যদি কখনো তার কোনো ভক্তের উপর রুষ্ট হন, সেক্ষেত্রে সেই ভক্তের গুরু ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। কিন্তু গুরু যদি একবার তার কোনো শিষ্যের উপরে রুষ্ট হয়ে পড়েন, তাহলে শিবেরও কোনো ক্ষমতা নেই বা অন্য কারুরও কোনো ক্ষমতা নেই সেই গুরুর রোষানলের হাত থেকে সেই শিষ্যকে বাঁচাবার। আমাদের আজকের আলোচনা আমরা করব স্বামী বাসুদেবানন্দের লেখা থেকে। স্বামী বাসুদেবানন্দ ছিলেন রামকৃষ্ণ মিশনের এবং মঠের একজন সন্ন্যাসী। তিনি লিখছেন, উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর, মাকুর রাধাকৃষ্ণ, মার গোপাল, জগদ্ধাত্রী কবচ, যোগেনমার দুটি গোপাল, বানেশ্বর শিব, দুটি গোবর্ধন শিলা ও ঠাকুরের পট, কপিল মহারাজের মা কালী ইত্যাদি। কপিল মহারাজের অসুখ করায় মঠ থেকে আমাকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো। বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের দেহরক্ষার অর্থাৎ 14ই শ্রাবণ 1325 বঙ্গাব্দ কিছুদিন পূর্বে আমি উদ্বোধনে আসি। একদিন পুজোয় বসে বানেশ্বর শিবকে স্নান করাচ্ছি, এমন সময় আমার হাত পিছলে পড়ে গিয়ে গড়গড় করে তিনি গড়িয়ে গেলেন। আতঙ্কিত হয়ে আমি দৌড়ে গিয়ে তাকে তুলে এনে যথাস্থানে গৌরীপট্টে স্থাপন করলাম। পরের দিন সকালেই রামকৃষ্ণপুর থেকে নবগোপাল ঘোষের সহধর্মিণী, যিনি নীরদ মহারাজের অর্থাৎ স্বামী অম্বিকানন্দের মা, তিনি উপস্থিত হলেন উদ্বোধনে এবং তিনি সরাসরি আমাকে জিজ্ঞেস করলেন, বাবা, কাল তুমি মহাদেব স্নান করাবার সময় হাত থেকে কি ফেলে দিয়েছ? এই প্রশ্ন শুনেই আমি অত্যন্ত লজ্জিত হলাম এবং বললাম, মা, আপনি কেমন করে জানলেন? তখন তিনি বললেন, কাল স্বপ্নে দেখি একটি 5 বছরের ধপধপে ছেলে, মাথায় ছোট ছোট জটা আর ন্যাংটো, নাচতে নাচতে এসে বলছে আমায় ফেলে দিয়েছে। মা তখন অর্থাৎ সারদা মা তখন সামনেই পা ছড়িয়ে বসে কারো সঙ্গে কথা বলছেন, কিন্তু সব শুনছেন। ভয়ে আমি তো তখন গুরু কৃপাহিকে বলম জপ করছি। শুনতে পাচ্ছি নিজের বুকের ধকধকানি। নীরদ মহারাজের মার দিকে তাকিয়ে মা বললেন, ছোট ছেলেরা অমন কত পড়ে খেলতে গিয়ে। তারপর হেসে বলছেন, বানেশ্বরের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি তো অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে দিয়েছ, ও অতটুকু ছেলে তোমায় ধরে রাখবে কেমন করে? তখন আমি মনে মনে বুঝলাম, শিব রুষ্টে গুরু ত্রাতা, গুরু রুষ্টে নকশ্চন। যোগেন মা আমাকে বললেন, এখন থেকে সাবধান হবে। আমি 3 জনকেই নমস্কার করলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে যেহেতু মা গুরুস্থানীয়, তাই বাসুদেবানন্দজি বুঝতে পারলেন যে মা এই যে তাঁর হাত থেকে পড়ে গিয়েছিলেন, তো সেটার মধ্যে অপরাধ কিছু হয়ে থাকলেও মা কিন্তু ক্ষমা করে দিলেন শিষ্যকে। বললেন, ছেলেরা তো, বাচ্চা ছেলের হাত থেকে তো কত কি পড়ে যায়, তা বলে কি মা কখনো রাগ করেন? কি অসাধারণভাবে সেদিন স্বামী বাসুদেবানন্দকে বাঁচিয়েছিলেন স্বয়ং মা সারদা। এই হলেন গুরু। গুরু বাঁচাতে পারেন যে কোনো দেবদেবীর রোষানল থেকে। গুরু একমাত্র তার শিষ্য বা শিষ্যাকে বাঁচাতে পারেন। কিন্তু গুরু যদি একবার রেগে যান কোনো শিষ্যের উপরে, তাহলে জগতের কোনো দেবদেবীর কোনো ক্ষমতাই নেই সেই শিষ্যকে বাঁচানোর। আশা করি আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, আরও অনেক ভক্ত তারা জানতে পারবেন এবং নিজেদের জীবনে তা প্রয়োগ করবেন, সচেতন হবেন।
সতর্ক হবেন। আরেকটি অনুরোধ, আপনারা প্রতিদিনই খুব ভালো ভালো প্রশ্ন পাঠাচ্ছেন, প্রশ্ন পাঠাতে থাকুন। আমরা প্রতিদিনই কোনো না কোনো দর্শক শ্রোতা বন্ধুদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে থাকি। আপনারা খুব ভালো ভালো প্রশ্ন পাঠান। বিদায় নেবার আগে আরেকটি অনুরোধ রাখছি, সেটি হলো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।